গায়ে পা লাগলে পাপ, बात तो सही है। আর কানে পা তুলে নিলে সো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ না এটা কোনো রকম, ঠিক আছে। টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি টপিক হতে চলেছে। তো ভাই অনেক দিন পর, প্রায় 25 দিন তারও বেশি হয়ে গেছে আমি ব্লগ কিচ্ছু আপলোড করিনি। বিকজ কিছু কারণ ছিল, রিজন ছিল, এক্সাম চলছিল, আরো অনেক কিছু কারণ ছিল যেগুলোর জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভাবলাম একটা রোস্ট ভিডিও করা যাক। আর কাকে রোস্ট করবো সেটা থাম্বনেলে দেখে বুঝতে পেরে গেছো তোমরা, ঠিক আছে। টাইটেল ট্রেলার থাম্বনেল দেখে হয়তো এতক্ষণ বুঝতে পেরে গেছো। যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। বেশি যাবো না। আর ছোট ভাই বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটা না, আর যারা বড় গুরুজনরা তাদের জন্য এই ভিডিওটা না, তারা স্কিপ করে যাও ভাই। আর যারা আমার এজের আছো 18+, যারা দেখতে ইচ্ছুক ভিডিওটা, কানে হেডফোনটা বুঝে একদম সাইডে চেপে গিয়ে বসে, কারণ আজকের ভিডিওটা হবে একদম টপ নচ রোস্ট আর ননভেজ ভিডিও। সো দেখো গাইস, হঠাৎ করে কিন্তু বাইরে পড়েছে ছাটা ভাঙা ঠান্ডা, ঠিক আছে। এই ছাটা ভাঙা ঠান্ডার মধ্যে আমি চাই না তোমাদের গা হাত পা মানে ঠান্ডা হয়ে যাক, ঠিক আছে। এই জন্যে আজকে এমন একজনকে নিয়ে এসেছি যাকে দেখলেই মানে তোমাদের হয়ে যাবে গরম গা হাত পা, ঠিক আছে। তো যাই হোক, তাকে দিয়ে শুরু করা যাক আজকের গরম করার বিষয়টা, মানে গা হাত পা, ঠিক আছে। তো দেখো আজকে এমন একজনের নামে কথা বলতে চলেছি যার নাম হচ্ছে বাড়া, ঠিক আছে, NNR নন্দু। হাই নন্দু, আজকে তুমি হবে আমার কাছে চান্দু, আর আমি তোমাকে দেবো তো চলো গাইস, এখন আমরা একটা ভিডিও দেখবো, যে ভিডিওটাকে আমরা শিখতে পারবো যে গায়ে পা লাগলে আর পাটা কাঁধে তুলে নিলে এই দুটোর মধ্যে মানে তফাৎ কি সেটা বলবে, ঠিক আছে। নন্দু বলবে এই দুটোর মধ্যে তফাৎ কি। তো আমরা এখন সেই ভিডিওটাই দেখবো, ঠিক আছে। গায়ে পা লাগলে পাপ, बात तो सही है। আর কানে পা তুলে নিলে जल्दी बोल। তো দেখলে ভিডিওটার মধ্যে কি হলো, ঠিক আছে। গায়ে পা লাগলে কি হবে আর কাঁধে পা তুলে দিলে কি হবে সেটা বোঝালো কিন্তু, ঠিক আছে। যারা বুঝতে পারে তাদেরকে আর কিছু বললাম না, যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি বানা, ঠিক আছে। চল এখান থেকে বেড়া বানা, তোদের জন্য এই ভিডিওটা না, ঠিক আছে। আর শোনো তোমাদেরকে ভিডিওর মধ্যে একটু থামালাম, বিকজ একটা কথা বলবো তোমাদের সাথে, যে তোমাদের কারোর যদি ভিডিওটা দেখে খারাপ লেগে থাকে, ঠিক আছে, তাতে আমার হালটাও ছেড়ে যায় না, প্রথম কথা। আর নন্দু, তোমার যদি খারাপ লাগে তার জন্য আমি অনেক চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए কাট ওভার অ্যাক্টিং কে वजह। সরি তো বলবোই না, ঠিক আছে। সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয়। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি সম্পর্কে ছিলে, আর বহুত গভীর সম্পর্কে ছিলে, ঠিক আছে। ইয়ে মানে গিফটের, সেই জন্য তোমার গিফটের সাইজটা অনেকটা বড়, ঠিক আছে। কবিগুরু NRR নন্দু, ঠিক আছে, কবিগুরু NRR নন্দু একটা কবিতা লিখেছে, সে কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি। তাল গাছে তাল হয়, তেঁতুল গাছে ভূত, ঠিক আছে। আর একবার, তাল গাছে তাল হয়, তেঁতুল গাছে ভূত, আজকালকার ডিজিটাল বৌদিদের বড় বড়, আমি বলবো না, তুমি বলো, তুমি বলো। তাল গাছে তাল হয়, তেঁতুল গাছে ভূত, ডিজিটাল বৌদিদের বড় বড় দুম, আমি বলবো না। বলবে না তো, আমার কিরম এটা হচ্ছে বলতে, ঠিক আছে। তুমি একটু বলো না নন্দু, প্লিজ নন্দু বলো, বড় বড় যেটা তোমার। সো গাইস থামো এই পয়েন্টটার জন্য আমি তোমাদেরকে এতক্ষণ ওয়েট করাচ্ছিলাম, যে এখন এমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, মানে দেখাবো তোমাদেরকে বললাম না, যারা এই শীতকালে তোমাদেরকে ওই যে বললাম যে হঠাৎ যে ঠান্ডাটা এসছে, ঠিক আছে, এই ঠান্ডার মধ্যে অনেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ঠান্ডার মধ্যে তোমাদেরকে ঠান্ডা হতে চলবে না, ঠিক আছে। ঠান্ডা তোমাদেরকে হতেই দেবো না আমি, ঠিক আছে। গরম করেই ছাড়বো, কারণ এই যে ভিডিওটা এখন আসছে, ঠিক আছে, এই ভিডিওতে অনেক ছেলে ফুল গরম হয়ে যাবে, ঠিক আছে, একদম ফুল গরম হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো ভিডিওটা দেখে বলবে কিরকম গরম হয়েছে কি হয়নি, ঠিক আছে। আবার জন্য হাত ঢুকিয়ে নিও না, ঠিক আছে। Very dangerous. मजा आया।
কি যুগ আসলো রে ভাই, মায়ের ওজন হয় নাই 32, দুধ বানাইছে 36। ঠিক ঠিক দেখে তো বোঝা যাচ্ছে না যে 36, ঠিক আছে, একটু ভেতরে হ্যাঁ বাড়া 36, ঠিকই বলেছে বাড়া। আসলে কি জানো তো, সবাই না আমারটা দেখলেই জ্বলে। সবারই আছে, আমারটা না, আমি মানছি আমারটা একার বড়, সবার বড় আছে ছোট আছে, কিন্তু আমারটা দেখলেই শুধু জ্বলন করে। আমি কিন্তু মোবাইলের কথা বলছি, ঠিক আছে, আমার মোবাইলের সাইজটা বড়, তোমরা অন্য কিছু ভেবো না, জানো, অন্য কোনো সাইজের কথা ভেবো না, জানো। ঠিক কি বলতো, আমার সাইজটাও না অনেক বড়। কিসে দেখাচ্ছি, ঠিক এত বড়, মানে নতুন মোবাইল বেরিয়েছে তো, সেই নতুন মোবাইলের সাইজটার কথা বলছিলাম গো। 14 না 15 প্রো ম্যাক্স, সেই মোবাইলের সাইজটা না ঠিক এত বড়, ঠিক আছে, তো ওটার কথাই বলছিলাম। সো গাইস চলো ভাই এবার একটু ডান্স ফান্স দেখা যাক, আর ভালো লাগছে না এবার রোস্ট করতে, ঠিক আছে, একটু ডান্স দেখা যাক, একটু এন্টারটেইন হওয়া যাক, ঠিক আছে। তো আমি এখন এই সাইডে ডান্সটা প্লে করছি, তোমরাও দেখো, সাথে আমিও একটু দেখে নিই, ঠিক আছে। তো চলো ডান্সটা প্লে করা যাক, আর চলো। সো গাইস বলছি যে দারুণ, ঠিক আছে, একদম মানে গানটার কথা বলছিলাম, এত নোংরা মাইন্ড না তোমাদের, কি বলবো। ডান্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানিও, ঠিক আছে। ডান্সটা যদি পার্সোনালি খুব ভালো লেগে থাকলে ওর অ্যাকাউন্ট থেকে কমেন্টটা অবশ্যই লিখতে বলবে না যে ডান্সটা খুব দারুণ। একদম মানে গানটা এত সাটা ভাঙা না, এত মানে ভাইব আছে গানটার মধ্যে, যে দারুণ গান। গোলাপ জয়সন খিলাল বাড়ু, নো বালছাল কমেন্ট, ঠিক আছে বাড়া, নো বালছাল কমেন্ট, কেউ বাড়া উল্টা পাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে। ট্যালেন্ট আছে বাড়া, ঠিক আছে, এতক্ষণ আমি হালকায় নিচ্ছিলাম ভাই, ডান্সের ট্যালেন্ট আছে, ঠিক আছে, একটা কমেডিয়া একটা ট্যালেন্ট আছে, ঠিক আছে ভাই, উল্টো পাল্টা কমেন্ট একদম না। উফ লাগছে, মানে হলো আরো জোরে আরো জোরে। উফ লাগছে মানে আরো জোরে আরো জোরে, পাড় আর কত জোরে, আর কত জোরে, মানে ডুবে যাবো না ঢুকে যাবো, কোনটা। এই যে শোনো, মেয়েরা শুধু মাথা খায় না, মাথা চষেও। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। এই যে শোনো, সব মেয়ে মাথা খায় না, ঠিক আছে, কিছু কিছু মেয়ে মাথা চষেও, মানে মামুনির হিসাবে কথাটা বলছে মামুনি, ঠিক আছে। তো আমার হিসাবে আমি কথাটা বলছি মামুনি, যে সব মেয়ে না মাথা চুষতে পারে না, মাথা, অন্য কিছু না। সো গাইস আজকের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না কত বড় হচ্ছে ভিডিওটা, যতটা পারলাম করলাম, ঠিক আছে, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর বেসিক্যালি অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, একটা রোজ ভিডিও বানালাম নর্মালি, আর যাকে নিয়ে রোজ বানালাম তাকেও বলছি গায়ে মাখবে না, ঠিক আছে, এটা জাস্ট একটা ভিডিও, ঠিক আছে। আর তোমাদেরকে বলছি এটা নর্মাল একটা ভিডিও, ঠিক আছে, তো এটা একটা এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও। তো যাই হোক, আপাতত আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের দিন, মানে সরস্বতী পুজো কালকে। সবাই ভালোভাবে সরস্বতী পুজো কাটিও, আর ভ্যালেন্টাইন্স ডেও একই দিনে পড়ছে, ঠিক আছে, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের ভাগ্য তো কিছু নেই, ঠিক আছে, তোমাদের ভাগ্যে যদি থাকে তো তোমরা ঘোরো ফেরো, মজা করো, এনজয় করো। সবথেকে বড় কথা হচ্ছে যে সরস্বতী পুজোর দিন থেকে ডেইলি ভ্লগ কন্টিনিউ করবো। আজকের ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের দিন অন্য ভ্লগের সাথে। টাটা, টেক কেয়ার, লাভ, বাই বাই, সুস্থ থাকো, দেখতে থাকো আমার ভ্লগ। অনেকদিন পর আসলাম, এবার থেকে কন্টিনিউ চলবে একদম লে। এই বছরের সিস্টেম হ্যাং করতে হবে, চলো টাটা।